আজকে খেয়ে আর খাবো না, মাথা শুয়ে করছি আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না। আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে, মেয়েদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে, ঘুমছে পিঞ্জার, ভস্কে দিলি মধু খেয়ে, ভস্কে দিলি। জোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোৎস্না আমার ফাঁকি সাইকেল কই? দিয়েছে। আমি কি জানি? তুই ছাড়া তো এখানে কেউ ছিল না। ভস্কে দিলি। এই চোর 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 এই চোর 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 এই চোর এই শালা আমার সাইকেল নিয়ে চললে তোর সাইকেল মানে? তোর সাইকেল মানে এটা আমার সাইকেল। আমি সাইকেলটা থিয়ে দোকানে গেলাম চা খেতে। হ্যাঁ আমি এখন সাইকেলটা তুই মুততে আরে আমি দোকানে যে চা খেতে দোকানে। তোর সাইকেলের নাম কি? আমার সাইকেলের নাম ডিজে। ডিজে? হ্যাঁ, তোর সাইকেলের নাম কি? সাইকেলের নাম হচ্ছে জিকে সাইকেল। জিকে সাইকেল। তোর দেবো না যে কি করবো, ভাব খারাপ হচ্ছে, লোকজন বাইরে যাচ্ছে। আজকে বাড়ির কাছে বাজার নাই দেখে কোনো সঠিক বিচারও পাচ্ছি না, কোনো আমার কোনো তো লোকও নাই। শালার আমারও তো সাইকেলে রাখছে রে। ও ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ওরে শালা, এতদিন এরা বৃষ্টি না চাইতে পানির উপর নৌকা। যাক, ব্যবসা আজকে ভালো হয়েছে, একটা সাইকেল নিয়ে বেশ চালাই। আরে শালা, তালাও আছে দেখি। কোন কৃপণ লোকের তালা, তালা লাগে না। থাক, নতুনটা নিয়ে যায়, ওইটা থাক, এটা নিয়ে যায়। এলাকার যা বর্তমান অবস্থা, অভাবে স্বভাব নষ্ট। আরে ভাই, আমি তো চোর পিটাইতে গেলাম, আপনার সামনে তো সাইকেল রেখে গেলাম, আমার সাইকেল কই? ওই কথাই ভাই লোকের কথা কতেছি, যে চোর পিটাইতে গেছি, চোরক মাইট হয় নাই। আর একটু যদি কষে মাইট দিতে পারতাম তাহলে খুব ভালো হইতো। আর আপনার সাইকেল তো দেখলাম যে একজন চালাই নিয়ে যেতেছে, দৌড় মারলাম আমি, যা জিজ্ঞেস করলাম যে কার সাইকেল, কয় যে আমার বড় ভাইয়ের সাইকেল, আমারে নিয়ে যেতে কইলো। আমি তো সবার ছোট, আমি ফির আবার কার বড় ভাই হইতে গেলাম? ও ভাই, আমি জানি না, কইলো আপনার ছোট ভাই। আর আপনার কথা শুনা চোর মাইরা আমার এখন খুব আফসোস হইতেছে। নিজের জন্য তো মারি নাই, আপনার কথা শুনা এই টাকলা লোকটাকে মাইরা মারলাম। লোকটা পাগল ছাগল নাকি? এখন তো আমার হাত টাত ব্যথা করতেছে, ডাক্তার কাছে যাইতে হইব ওষুধ নিতে। ভাই, বর্তমান তো দিনকাল পড়ছে, একটু সাবধানে চলাফেরা করেন। যদি নিজের চুরি হওয়ার মতো কোনো জিনিস নাও থাকে, তাও নিজের কিডনি দুইটা সাবধানে রেখেন। চোরে কোন সময় পোস্ট মাইরা কিডনি নিয়ে যাইব, একটু টের পাইবেন না। চোর ধইরা হাতছালা হয়ে গেল, সাইকেলটা পেয়েও আর পাইলাম না। যাক, আর কি করার, বাড়ির যাই। বাড়ির যাই এখন কি যে জবাব দিমু। সাইকেল গুলো এখনো রঙও করা হইলো না, পকেটে টাকা পয়সা নাই, সাইকেল গুলো বেচা লাগে। এই টাকা দিয়া ভোগ মার্কেটও করে লাগবে, কিস্তিও দিয়া লাগবে। আম, দেখি তো টাকাটা পকেটে আছে নাকি। টাকা কই? দিদি তো না, কোনো জায়গায় পড়ে গেল নাকি আবার?
টাকাটা তো পইলে এদি পড়ি রে, পিছন থেকে তো টাকাটা পড়েনি, বেশি বেশি টাকাটা ভূতে বাড়ি পইলে আবার টাকাটা পইলে তো ইচ্ছে পড়বে, আশেপাশে তো লোকজনও নাই যে টাকাটা কুড়াবে। আহ টাকা না পেলে বাড়ি চালান দিন। এ মুশিয়ার, আমরা এতক্ষণ ধরে বসে আছি, চোরের আসার কোনো খবর নাই। বরঞ্চ চোর আগে আসি বসে থাকবে, বসে থেকে আমাদের কথা চিন্তা করবে যে আমরা কি রায় দিব। এই রায়ের ভয়ে তো হয় প্যান্টে মুতার কথা। তা না হয় আমরা আসে বসে আছি, চোর এখনো আসলো না, তাহলে ভিআইপিটা হইলো কেডা? আমরা না চোর? মাতাব্বর সাপ, চোদ্দ লুঙ্গি পরে প্যান্টন মুতিবে কেমন করি? এ মুশিয়ার, তাহলে ভিআইপিটা কে হইলো? তুই এ ক। আসলে আমি যেটা বলতে চাই, কি বলবো, সকালবেলা চা খাবার চেয়া সাইকেলটা থিয়া ওইখানে গেলাম, যে তাহলে সাইকেলটা মনে হয় ওই শালায় চুরি করছে। আল্লাহ আল্লাহ করে সাইকেলটা জানি ওই শালায় মেনচোর হয়, ওই শালায় মেনচোর, মনে হয় ওই শালায় মেনচোর। আসলে কি বলবো মনির বাপ, বউয়ের সাথে অনেকদিন ধরে ঝামেলা, মারামারি, কখনো চুল টেনে ধরে, কান টেনে ধরে, কখনো ঘুষি মারে, সেরকম কুলে উঠতে পারি না। আজকে এই চোরটাকে মাইরে পুরুষত্বের পরিচয় দিব আমি। তোমরা কিন্তু আমাকে আজকে কেউ ঠেকাবানি। আজকে আমার তোমাদের দোহাই লাগে, আমাদের আজকে হ্যাঁ, তোর মতো বকরি ছাগলক আমি ঠেকে আর যাও, যার পিঁপড়া মারার শক্তি নাই, ওরা আসছে চোর মারিয়ার। আরে চোর মারিয়ার গেলে তোর বরঞ্চ হার্ট অ্যাটাক হয়ে মরবো, পরে তোকে ধরে নাকি টানাটানি করি। কে ঠাপাইলো আমার দিকে? আমি কেন মরি না? শোনো মনির বাপ, তোমার কথাটা শুনে খুব মাইন্ড করলাম। আমার ওই বাড়ি অলিকে ডেকা নাই ভালো ছিল, সেটা আবার হাত ভালো চলে, আমার মাইটটা সে দিত। তুমি তুমি যা পারো করো, তোমার দায়িত্ব নিয়ে তুমি যা পারো করো। হুম, চলো আমরা দুইজনে মারামারি করি। তা কি করব, তোর সেই সালিশের চোরও নাই, কাশেমও নাই, তাই তার আগে আমরা দুইজন মারামারি করি, সালিশটা করি, করার পর ওরা যখন চোর নিয়ে আসবে তখন আরেকটা বিচার করিব। শালার মনটা চায় শালার মুখে একটা ঘুষি মারি। তা হয় নাকি? আমার আমার তো অর্ধেক দায়িত্ব আমার বাড়ি অলিয়ার হাতে অর্পিত। বাড়ি অলি না আসলে আমি একা পারি নাকি? বাড়ি অলিকে ডেকে না ভালো হয় না? তা থাক, তোর ওই বাড়িওলি এনে আনার দরকার নাই, তুই তো সংসার করার জন্য বিয়া করিনি, ঝগড়া করার জন্য ভাড়া করে মতো করে ধরিয়েছি। তা তোর যদি শক্তি থাকে দুইজনে আয় মারামারি করি। আমার বউ তো ঝগড়া করে বেড়ায়, আর তোর বউ যে মানুষের বাড়ি বাড়ি বাড়িতে খিরে লোভে যে গীত গিয়ে বেড়ায়। এই, মুখ সামলে কথা বলবি, এক শহরে দাঁত ফালে দিব। ক্ষীর খাবার জিনিসটা খাবে না। হ্যাঁ, তা আমি জানি না, তোর বউ শুধু ক্ষীর একলাই খায় না, তোর জন্য যে গামলা ভরা নিয়ে আসে, ওই অর্ধেক ক্ষীর যে তুই খাস, আর ওই দিন তোর বাড়িতে আর ভাত রান্না চলে না, সেটা তো আমি জানি না। তোর বউ তা না, মুখের কথা মুখের উপর থেকে কয়, মুখের কথা মুখতে সমাধান করে। তোর বউর মতন মানুষের বাড়িতে খমরে বসে থাকে না, আর আমার বউটা মানে কি একটু ঝগড়াই করে, মুখের কথা মুখতে সমাধান করে, তাতে সমস্যাটা কি? এ মশিয়ার, তুই এত দূর থেকে আর কথা কই না তো, তোর কথা শোনা যায় না, একটু কাছেও দেয়। আর পারি না, আমি কেন মরি না? এই বালকেরা, তোমরা একটু মনির বাপক ধরি ফাটাও তো, সে আমার সাথে জোর করে মারামারি করতে চাচ্ছে। কই, তোমরা তো কাজে কাজে করছো। তারপরও আমার মনে হচ্ছে মনির বাবা আজকে আমাকে মারবে। এ মশিয়ার, তুই রাগ করিস না, চোর আসার আগে শরীরটা একটু গরম করতেছি, চোর আসলে তখন বুঝবে না যে আমরা একজন মাতব্বর। তারপরও আমি সিরিয়াস, মনির বাপকে আজকে মার দিতেই হবে। দেখতেছি আজকে তো চোর আসার সম্ভাবনা খুবই কম, এদিকে পায়খানার চাপ দিছে,
উঠি দেবো নাকি মনির বাপ, তুমি কত কি কও? না না না, যাবার দরকার নাই, চোর আসলো বলে আর কিছুক্ষণ ধৈর্য ধরে থাকো। কাশিমি মনে হয় এই মাথা বড় মনে হয় 500 টাকা গঞ্জি দিছে নাকি, নাহলে তো এতক্ষণ চুপ করে থাকার কথা না। মশিয়ার, তোর তো বোর যে হাত চলে, সময় তো অনেক হয়ে গেল, চোরও তো এখনো আসার কোনো নাম নাই। তা আজকের বিচার মন্তব্য ঘোষণা করা হইলো, আগামীকাল আবার নতুন করে চোরের বিচার বসানো হবে। এই তো আমাদের প্রধান অতিথি এসে গেছে। এতক্ষণ পরে তোমরা আসলে বাপু, তোমরা তো আমাদের বাঁচাইলে। একে তো চোর বলে গণ্য করাই যায় না, এটা দেখি আবার আমার মতো লুঙ্গি পরছে, ঢোকের গেঞ্জিও গায়ে। এই কাশেম, এই ভালো জায়গা বসতে দে, মনে হচ্ছে বেশ ভালো চোর। হয় খুব বংশীয় তত্ত্ব। আচ্ছা দেন, আপনার চারটায় দেন, বসুন। এই কাশেম, তুই কিন্তু ফাও কথা করছিস, বউ কিন্তু ডাকে নিয়ে আসবো, এবার তোকে কিন্তু মাছ ধরে দিবে। বেশি কথা না বলে এখন বসা, ওকে বসা। ও ভাই, ও ভাই, ওই তোর কিসের বাইরে? চোরের হাত বান্ধা নাই আর আমার হাত বান্ধা, এটা কি ঠিক? ওই শালা, হাত বান্ধা ঠিক না চুরি করা ঠিক? তাইলে কি, এটা তো বৈষম্য হয়ে গেল। শালা একবার আমার সাইকেল চুরি করলো, সাইকেল পাইছি, আবার আরেকজনের দ্বারা সাইকেল চুরি করে নিয়ে গেছে। আমাদের গ্রামের আত্মীয়, আমার উপকার করছে, সারিয়া দে। তোর উপকার করছে, বাইনে গেতে গরু গুছতে ভাত করছে, মই চুরি করছে, ওই বিচার করি। এই যে কাশিম এবার কথাটা কয়া এবার লাইনে আসছে, এই যে বিচারের কথাটা কয়া এবার কথাটা পরিবেশটা লাইনে আসছে। আমি মনে করছি এতক্ষণ থেকে এখানে গল্প হচ্ছে। না 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 না, এই বিচারের কথা প্রথম শুনলাম আমি, ব্যাপারটা খুব, পরিবেশটা খুব ভালো লাগলো না, কি কম মনির বাপ? ধরো একবারে মারি নাও, মারি নিয়ে তারপর বিচার শুরু। কি কম মনির বাপ, খেয়ালি করলাম একটু। বসো বসো বসো। খুব চেনা চেনা লাগতেছে, আমার বউর আত্মীয় নাকি? কি কম মনির বাপ, একটা খেয়ালি করলাম না, তো বিচার শুরু করেন তাড়াতাড়ি, সময় যাচ্ছে না। টুপিওরা লোকটা চিনা চিনা লাগেছে, কুরমানচার মতো লাগেছে, আমার ওস্তাদ নাকি? এই কাশেম, এই কি চুরি করছো তোমার? তাড়াতাড়ি গো, বিচার শুরু করে যাই। মোর ভাই ঢুকছে, আমি চোর বলি ধরে আনছো। আর মনির বাপ, এই যে চোরের যে তোরা যে কোনো অভিযোগে দিয়ার পারলো না, আমার তো মনে হয় যে চোর নির্দোষ, এই চোরক তো মনে হয় যে ছাড়ি দেওয়া দরকার না, কি কম মনির বাপ? চোরের পক্ষ থেকে তুমি আবার ঘুষ টুস খাইছো নাকি? সেইটাই তো আমার মনে হচ্ছে। আর কি করছো, আমি ঘুষ খাবো কেন? আমার তো মনে হচ্ছে যে চোরের কোনো দোষই নাই, ওকে ছাড়ি দেওয়া দরকার। সেটাও তো কথা। এই কাশেম, তুই যা, বিচারটা আমি পরে দেখতেছি চোরের কি করা যায়। ওস্তাদ, আপনার তো একটা কথা কইতে চাইতেছি, কথাটা মুখের মধ্যে আসতেছে, তা কথাটা বলেই ফেলি। আপনার কেন জানি খুব চিনা চিনা না গেছে, আপনার ক্ষমাটা খুব পরিচিত মনে আছে আমার কাছে। আপনি কি ঢাকা ছিলেন নাকি আগে গুলিস্তানে? হ্যাঁ হ্যাঁ, আমি তো আগে ঢাকার গুলিস্তানে ছিলাম, দীর্ঘদিন ওইখানে ছিলাম, পাতাল মার্কেটের ওইখানে। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, এবার তো আপনার চিনছি, ঢাকায় একসাথে চুরি করেছিলেন, আপনি আমাকে চুরি করা শিখাইছেন। ওই যে শেষ চুরির সময় আপনি ধরা পড়লেন, এরপর তারা আপনাকে খুঁজে পাইলাম না। কি মনির বাপ, তুমি কি চোরক আগে থেকে চিন্তা নাকি? এই যে মনির বাপ, তুমি যাচ্ছটা কোথায়? আর বিচার এখানে তুমি চলে যাচ্ছ নাকি? তাদের এইসব বিচারটা শেষ করতে হবে না। তুমি কি আমাদের এলাকায় চুরি করে আসছো, আমরা তো কাউকে বলবো না। এই বালকরা, তোমরা আবার কাউকে বলবো না। আর তুমি তো আমাদের এলাকায় যে সব চুরি করে নিয়েছো, তুমি তো আমাদের রেমিটেন্স নিয়ে আসছো, তুমি তো একজন রেমিটেন্স যোদ্ধা। মিয়া আসো না কেন? তাই মনির বাপ,
আমি তো দেখতেছি তোমার ভিতরে তো অনেক সমস্যা, আবার চোরের তো ওরকম কোনো ইয়া পাওয়া গেল না। তা আমার মনে হয় কি যে চোরের তোমার বাড়িতে 5-6 দিন রাখো, তারপরে যদি কোনো কিছু পাও তারপর না হয় বিচার করা যাবে। তা কি কম মনির বাপ? তার ছাড়া আর তো কোনো উপায় দেখি না। চোরের নামে তো ওইরকম কোনো শক্ত প্রমাণও নাই যে চুরি করছে। ঠিক আছে, আর কি করার, কয়দিন আমার বাড়িতে থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচার আপাতত আজকের মতো এইখানে মন্তব্য ঘোষণা করা হলো। চোরক আমি রাখি, রাখার পরে দেখা যাবে যদি চুরি করে। আচ্ছা।